আসসালামু আলাইকুম। কুষ্টিয়া কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে সবাইকে স্বাগতম। দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং শুভকামনা। আজকে আমি নিয়ে এসেছি ছোলার ডাল ভুনা। এটা পরোটার সঙ্গে খেতে খুব মজাদার এবং টেস্টি। এটা রান্না করতে যা নিয়েছি আমি ছোলার ডাল নিয়েছি। এখানে ছোলার ডালটা আমি 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। আর এর সঙ্গে একটু আলু দেবো। যেহেতু হোটেলের পরোটায় আমরা দেখি যে পরোটার সঙ্গে যে সবজিটা দেয় তার সঙ্গে হচ্ছে আলু এবং বুটের ডাল বা ছোলার ডালটা দেয়। আমি ছোলার ডালটা রান্না করবো, এর সঙ্গে গোটা মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এই সবগুলো দিয়ে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এটা ভেজানো ছিল 2 ঘন্টা, এটা কিন্তু নর্মাল চুলায় রান্না করে সিদ্ধ করে নিলে পরেও হবে। আমি একটু তাড়াতাড়ির জন্যই আর কি প্রেসারে দিচ্ছি। এবারে একটু লবণ দিলাম আর দেবো একটু তেলটা দিলে পরে ডালের ইয়েটা আর কি যখন শিষ উঠবে তখন হচ্ছে এটা পানি উঠবে না। এরপরে আমি সিদ্ধ করে নিয়েছি ডালটা এইভাবে, যে 2টা কি 3টা শিষ দিলেই হয়ে যাবে। এবার আমি বাটা মশলা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখানে নিয়েছি কাঁচামরিচ চেরা, আর এখানে আরেকটু রসুনের কোয়া থেতো করে নিয়েছি, আর নিয়েছি বেরেস্তা বাটা। আমি কিন্তু রসুনের সঙ্গে একটু পেঁয়াজও নেব। আর এখানে আমি চুলায় যে জাল ধরিয়ে দিয়েছি, আমার কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, সেটা অনেকখানি গরমও হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর থেতো করা হচ্ছে রসুনের কোয়া, আর এর সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ চিরাগুলোও দিয়ে দিয়েছি। আর দিলাম একটু কিছুক্ষণ নাড়ার পরে আর কি যে লাল মতন হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিলাম একটু জিরার ফোড়ন। এবার দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। তারপর এটা একটু নেড়ে চেড়ে এর ভিতরে আমি হচ্ছে বাটা যে মশলাগুলো আর কি আছে, বাটা এবং গুঁড়া মশলা অন্যান্য যেগুলো সেগুলো সব দিয়ে দেব। দিয়ে সঙ্গে একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে দেখেন আমার মশলাটা ঠিক যেমন হবে আর কি আমি দেখাচ্ছি। পানিটা দিয়ে দিলাম, তারপর কষিয়ে নেওয়ার পরে মশলাটা যেমন হয়ে গেছে। আমার জাল যেহেতু একটু জোরে চলছে এজন্য ধোঁয়া উঠছে, পাতা দিয়ে জাল দেওয়ার জন্য। আমি এবার এর ভিতরে কষিয়ে নেওয়ার পরে আর মশলার ভিতরে ডালটাকে ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি এবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে আর কি যাতে এর সঙ্গে মিশে যায়। আমি হচ্ছে এর ভিতরে বেশি পানি দেব না, জাস্ট একটু পানি দেব। পানি দেওয়ার পরে এটা যখন একটু ঘন মতন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। এখন বলক এসে গেছে, এর ভিতরে আমি বেরেস্তা বাটাটা দিয়ে দেব। বেরেস্তা বাটাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ সময় এটাকে আরেকটু জাল দেব, 1 থেকে 2 মিনিট। এখনও যেহেতু একটু ঝোল আছে, কিন্তু এটা একটু টাইট মতন হয়ে আসবে। যে পর্যায়ে কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এটাকে নামিয়ে ফেলি তো এটা এমনিতেই একটু টাইট হয়ে আসবে। আমি এখন নামিয়ে ফেলেছি, এই যে সার্ভ করে নিয়েছি। আমার পরোটার ডাল রেডি। আর এখন পরোটাগুলো ভেজে এর সঙ্গে গরম গরম পরিবেশন করলে বেশ মজা লাগবে। আপনারা এভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন। পরোটার সঙ্গে আসলে এই রেসিপিটা আর কি, এই তরকারিটা খুবই মজা লাগে। আপনারা চেষ্টা করবেন এভাবে বাসায় তৈরি করার এবং পরোটার সঙ্গে খেয়ে দেখবেন কেমন লাগে। সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।